দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম মহানগরের পোলো গ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছে। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনিরুল ইসলাম পারভেজের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে শনিবার বিকেলে তারুণ্যের সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তীব্র তাপদাহ উপেক্ষা করে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন লাখো নেতাকর্মী। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এছাড়া সমাবেশে অংশ নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ক্রিকেটার তামিম ইকবাল। আমি পলিটিক্যাল কেউ না, আমি একজন স্পোর্টসম্যান, একজন চিরগণিয়ান আর একজন প্রাউড বাংলাদেশি। ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিরগণের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইছে, এই নির্বাচনকে কেউ বানচাল করতে পারবে না। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, মানুষকে জিম্মি করে কোনো গোষ্ঠীকে স্বার্থ আদায় করতে দেয়া হবে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিয়ে ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বিএনপি মহাসচিব বলেন, দেশকে গণতন্ত্রে উত্তরণে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও সঠিকভাবে কাজ করতে পারছে না। ষড়যন্ত্র রুখতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।